guys, তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড। এবার আমরা মোটামুটি ঘুরে আসলাম, এসে আবার এই বেতলা ন্যাশনাল পার্কের এখানে আসলাম। এই সামনেই হোটেলে আমাদের খাবারের অর্ডার দেওয়া ছিল, খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোবো, রওনা দেবো এখান থেকে আমরা যাব রাঁচির উদ্দেশ্যে। তো দেখতে থাকো রাঁচির রাস্তায় কেমন লাগে। এখন যাব আবার একটা অন্য রাস্তা ধরে, এদিক দিয়ে ঘুরে যাব। আমরা এসেছিলাম এদিক থেকে, এবার যাব এদিক থেকে। তো দেখতে থাকো রাস্তায় আরও কি হয়। চলো মিলতে মোটোব্লগ স্লেশটা পে টাটা। এই যে এই জিপগুলোতে করে এই নিয়ে যায় সাফারির ভিতরে, বোলেরো জিপ। আর এখানে তোমরা টাইম স্পেন্ড করার জন্য যদি এরকম হয়ে যায় যে সময়ের মধ্যে ঢুকতে পারোনি, তাহলে কোন কোন জায়গায় ঘুরতে যাবে সেটার এই লিস্টটা দেখে নিতে পারো। নিয়ারেস্ট এই জায়গাগুলো ঘোরার আছে, ঠিক আছে? এই স্পটগুলো ঘুরতে পারো। যেমন আমরা গেলাম পালামো ফোর্ট, আর এবার যাব আমরা এই যে টিকটি সঙ্গমটা, 11 কিলোমিটার রাস্তা। যেহেতু আমাদের রাঁচি যাওয়ার কথা পড়বে, তাই আমরা এটা ঘুরে যাবো। শিব মন্দির, এখান থেকে এবার ডান দিকে রাস্তাটা নিতে হবে। আমরা ডান দিকে টার্ন ঘুরে নিয়েছি, এবার স্ট্রেট রাঁচি 164 কিলোমিটার। 164 কিলোমিটার। আর এখন আমরা 3.3 কিলোমিটার পরে গেলেই ওই দুটো নদীর সঙ্গম আছে। জায়গাটা নাকি খুব সুন্দর, শুনলাম লোকাল মানুষদের কাছ থেকে। তো দেখি কতটা সুন্দর। সামনে পুলিশের চেক আছে দেখতে। ও ভাই, গাড়ি দেখেই ধরবে না। ওরাও দেখছে। তো আবার একটা পেট্রোল পাম্পে চলে আসলাম, গাড়ির তেল শেষ। এই প্রায় 150 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প পেলাম। রুটটা পুরো জঙ্গলের ছিল। এবার ফুল ট্যাঙ্ক কর দো, অটো কাট ফুল কর না। হ্যাঁ, অটো কাট পে। এখানে 1 টাকা রেট বেশি আছে তেলের রাঁচির থেকে। এনাকে জিজ্ঞাসা করলাম যে 1 টাকা বেশি কেন, তো বললো রাঁচি থেকে যত দূরে যাবে ওই কারণে ট্রান্সপোর্ট খরচার জন্য 1 টাকা বেশি আছে। ও ভাই, হ্যাঁ ছোড় দো। $616 হলো, কিন্তু মিটারে দেখাচ্ছিল না, বুঝলাম না। হতে পারে এদের ওই পাইপটা একটু বড় বলে আগে হয়তো অটো কাট ছেড়ে দিয়েছে। 616। চিতাবাঘ দেখা যায় এবারে এই সামনে, জানি না আমাদের সামনে পড়বে কিনা। যেমন এখানেও বোধহয় চেকিং চলছে নাকি, আরটিও আছে, আরটিও অফিস আছে বোধহয়, বুঝলাম না বিষয়টা। প্রথমে মনে হলো চেকিং। এ ভাই, ও ও ওই সঙ্গমে যাওয়ার জন্য বোধহয় ওটা টিকিটের জন্য সবাই লাইনে ছিল। সঙ্গমটা ওই সামনে। ও ওয়াও, ওই দিক দিয়ে বোধহয় ট্রেন লাইন গেছে। হ্যাঁ ভাই, আর ট্রেনও যাচ্ছে একটা, জানি না ক্যামেরাতে ফোকাস হচ্ছে কি না। ভাই মালগাড়ি পাস করে যাচ্ছে একটা। আর নিচে এটা বোধহয় শ্মশান।
চিতা জ্বালিয়েছে, কেউ মারা গেছে হয়তো। ওই যে ট্র্যাক্টরে করে বোধহয় মৃতদেহ নিয়ে এসে ওইখানে ধরিয়েছে। আর এই সাইড দেখো ভাই, চলো বেশি লেট করব না, আগাতে হবে। এই যে সেই 5 জন নিয়ে আবার চলে এসেছে, এরাও বোধহয় আমাদের পিছু নিয়েছে, আমাদের সাথেই যাবে। যাই হোক, আমার নিউ সাবস্ক্রাইবার গাড়ির মাঝখানে বসে আছে, ঝাড়খণ্ডের সাবস্ক্রাইবার। বেশ ভালো লাগলো বাচ্চাটার সাথে কথা বলে। ও ভাই, আজকে কি সময় রে, আবার রাস্তা দিয়ে উঠ যাচ্ছে। এটা কোথায়, রাজস্থান না ঝাড়খণ্ড? হাই, এখান থেকে আমরা ডান দিকে টার্নিং নিলাম, চান্ডিল ড্যাম 265, পত্রাতু 148, রাঁচিও এটাই ধরে যেতে হবে। আর সত্যি বলতে একটা কথা ভাবছি, যে এতটা দূরে এতটা কষ্ট করে এসেছি, ঠিক আছে, তো তারপরেও ধরো পার্কের ভিতর আমরা ঢুকতে পারলাম না, যেটা সাফারিতে করে ঘোরায় ওরা। তো ভাই ওপরে তো কেউ একজন আছে না, এত কষ্ট করে টাকা পয়সা এত খরচ করে কাজ বন্ধ করে এসেছি, বাড়ি সব কিছু ছেড়ে বাইক নিয়ে এত কষ্ট করে আসলাম, তো তার ফলস্বরূপ সব বাইরেই দেখতে পাচ্ছি আমরা, ভিতরে যাওয়া লাগলো না। রাস্তায় ময়ূর দেখতে পেয়েছি, যেটা ক্যাপচার করতে পারিনি, হরিণ দেখতে পেয়েছি, ক্যাপচার করতে পারিনি এই মুহূর্তে রানিংয়ে, কারণ পুরো কোর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসছিলাম। তো পরে যেখানে একটু হালকা জঙ্গল ছিল, যেখানে ওই হাতিগুলো যত সম্ভব, আমি প্রথমে ভেবেছিলাম ফরেস্ট রেঞ্জাররা হয়তো তাড়াচ্ছে, কিন্তু না, অ্যাকচুয়ালি ওই হাতিগুলো ওখানেই, ওরা ওই হাতি দিয়ে হাতি ভয় পাওয়ায়, মানে হাতি ওরা পোষে ওখানে, ওগুলো পোষা হাতি। ওই হাতিগুলো বাড়িতে থাকলে কি হয়, ওরা পোষে এই কারণেই, যাতে জঙ্গলি হাতি এসে গেলে ওই হাতি দেখলে তখন ওরা অ্যাটাক করে না। তো তারপরে উঠ দেখতে পেলাম, আরো ভাই সামনে কি কি ওয়েট করছে, চলো দেখি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আরো অনেক কিছু ওয়েট করছে সামনে ভাই। আর এটা বোধহয় ন্যাশনাল হাইওয়ে 39 বলছে, চলো। কি সমস্যা হয়েছিল, এত পিছিয়ে পড়েছিলিস কেন? ঠিক আছে চল। ভাই একটু পিছিয়ে পড়েছিল বোধহয়, ওই গাড়িগুলো, এখানের গাড়িগুলো তো পাশই দিতে চায় না হট করে, তো ওই গাড়ির পিছনে পড়ে গেছিল, ও বলছিল যে সাইড দিতে পারছে না, দিচ্ছে না, ওই কারণে। বেশ বড় একটা হাট, আবার রাস্তার ধারে ছোট ছোট করে বসেছে সব ফুটপাতে, প্রচুর লোকের ভিড় আছে, বেচে কেনা হচ্ছে। অনেকটা যেন মনে পড়ে গেল সেই বিশ্বভারতীর মতন, শান্তিনিকেতনে যেমন দোকান বসে, তবে এখানে লোক সত্যি খুব আতাল ভাই। এটা আমার সাথেও হয়েছিল, বাইকারটার সাথে যেমন হলো, কোনো দেখছে না কোনো দিক, হুট করে পার হয়ে যাচ্ছে। শিব মন্দির,
জয় বাবা ভোলেনাথ। চলো। ওয়াও, ও এটাও তো দুটো নদীর সঙ্গম ভাই। এদিক দিয়ে একটা এসছে, এদিক দিয়ে একটা এসছে। ও ভালো কথা, একটা কথা তো বলাই হয়নি। এই ভাই আমাদের অশোকনগর, হাবড়া, গুমা আর গোবরডাঙ্গা, এখানকার মানুষ সারা বছর কেউ না কেউ কোথাও না কোথাও ঘুরতে বেরাই। মানে কোথাও গেলে, আমি লাস্ট বার লং ট্রিপে পুরুলিয়া গেছিলাম, সেখানেও হাবড়ার একজন কিছু মানুষের সাথে পরিচয় হয়। আর আজকেও পরিচয় হলো ঝাড়খণ্ডে এসে গোবরডাঙ্গার কিছু মানুষের সাথে, তারাও ঘুরতে এসেছে। তো যখন খেয়াল করলো যে বেঙ্গলের নাম্বার, তখন তারা দেখি ডাকলো, তারপর কথা হলো। ভাই আমাদের এলাকার মানুষ কিন্তু ঘুরতে ভালোবাসে। সাবাস। আমারও জঙ্গল, সারা এলাকায় খালি জঙ্গল আর জঙ্গল। পুরো ঝাড়খণ্ড জুড়েই যেন জঙ্গল। আর এতক্ষণ পর্যন্ত যত রাস্তা গেলাম, তার মধ্যে শুধুমাত্র রাঁচি কিছুটা এরিয়া ছাড়া বাকি সব জায়গাতেই প্রায় পাহাড় আর পাহাড়ই পেলাম। মানে সব জায়গাতেই পাহাড় আছে। ভাই এখানে বোধহয় এই গাড়িটা রাতের বেলা অ্যাক্সিডেন্ট করেছে। কি অবস্থা রে। আর এই সারা ঝাড়খণ্ড জুড়ে, এটা বোধহয় কি ক্যাম্প আছে, ঝাড়খণ্ড পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ। সারা ঝাড়খণ্ড জুড়ে এই যে এত বাঁদর, এত বাঁদর কোথায় আছে ভাই? খালি ঝাড়খণ্ডে মনে হয় বাঁদরের চাষ। আর বেশ কিছু জায়গায় এরকম বড় বড় পুলিশ চৌকি আছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু থানা নয়, এগুলো চৌকি। এগুলো আমার মনে হয় মাওবাদী দমনের জন্য এই টিমটা আছে। মানে এরা নর্মাল আর্ম ফোর্স নয়, মানে এরা বোঝা যাচ্ছে, ড্রেস আপ দেখেও বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, ওরাও ডিউটি লাইফে কিন্তু খুব মিস করছে। সবাই একবার করে তাকাচ্ছে যে আমরা বাইক নিয়ে যাচ্ছি। ও ভাই, ও ঠিক আছে। এরা যখন তখন রোড ক্রস করছে। ও শিট। উফ, রাস্তাটা ফাঁকা স্ট্রেট থেকে, কিন্তু খুবই খারাপ অবস্থা। এখানে একটা ঈগল পাখি দেখতে পেলাম।
তাই আবার একটু ব্যাকে এসছি। ওই যে বসে আছে মালটা ঘাপটি মেরে। এই ভিউটা দেখো ভাই সবাই, সেই লাগছে যেন পাহাড়ের ভেতরে ঢুকে যাবে রাস্তাটা। এই যে এই মোড়টা থেকে এবার আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে রাঁচি। আর এদিকে পুরো রাস্তাটা একভাবে টানলেন। হ্যাপি রাইডার্স, কত ভালো লিন মারতে পারো এখানে চলে এসো। একভাবে প্রায় 35টা মতন এরকম লিন ক্রস করলাম। আবার পুলিশ স্টেশন। ও শিট, বারবার বাম্পার এসে যাচ্ছে সামনে, চোখে দেখতে পাচ্ছি না ঠিকঠাক। আসলে রাস্তাটা এত খারাপ, তোমরা যারা রাঁচি আসবে বেতলা ন্যাশনাল পার্ক থেকে, তারা চেষ্টা করো এই রাস্তাটাকে এড়িয়ে চলার। এর থেকে জঙ্গলের রাস্তা অনেক ভালো, অ্যাডভেঞ্চারও হবে আর অনেকটা কষ্ট কম হবে। কারণ রোডটা সত্যি খুবই খারাপ। একভাবে প্রায় 100 কিলোমিটারের উপরে আমরা চলে আসলাম, তো একই রকম অবস্থা। রাস্তায় এত গাড্ডা আর রাস্তায় একভাবে উঁচু নিচু। দেখো ভাই কি অবস্থা। আমি ঝাড়খণ্ডে এসে এই প্রথম ফার্স্ট একটা রোড এরকম খারাপ রোড পেলাম। এগুলো কিন্তু সব পুলিশ ভ্যান, এগুলো টহল দিচ্ছে পর পর কিছু দূর দূরে আমি দেখছি। অনেকক্ষণ পর 4 লেন পাওয়া গেছে, কিন্তু আর মাত্র 55 কিলোমিটার বাকি আছে। এই 55 কিলোমিটার রাস্তাটা 4 লেন পেলাম। তাও জানি না পুরো 55 কিলোমিটার 4 লেন পাবো কিনা, তবে আশা করা যায়, যেহেতু রাঁচির দিকে যাচ্ছি আর রাঁচি যেহেতু ঝাড়খণ্ডের ক্যাপিটাল, তো সেই হিসাবে 4 লেনটাই থাকা সম্ভব বেশি। তবে 150 কিলোমিটার ওই রকম রাস্তা দিয়ে চালানোর পর